বর্তমানে 80% বাংলাদেশি শিক্ষার্থীদের একটাই সমস্যা, তাদের হাতের লেখা খারাপ। এখন প্রশ্ন হলো কিভাবে হাতের লেখা সুন্দর করবেন। নিয়মিত এই 5টি কাজ করুন, আপনার লেখা খুব সুন্দর হবে। আপনার যদি হাতের লেখা খারাপ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মাত্র 2 মিনিটের ভিডিওতে আমি এমন 5টি কাজের কথা বলবো যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন। এই জন্য এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না। কারণ এই জন্য কেউ ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, কারণ শেষে আমি এমন একটি টেকনিক বলে দিব। এই টেকনিকটি তুমি যদি তোমার খাতায় একবার যদি মনে করো অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার লেখা খুব সহজে আগের থেকে না হলে 50% হাতের লেখা সুন্দর হবে। তাই ভিডিওটি কেউ 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। প্রথমে হলো হাতের লেখা সুন্দর করার মাথা নষ্ট করা 5টি টেকনিক। 1 নাম্বার, লেখার জন্য সঠিক কলম নির্বাচন করতে হবে। যেমন অতিরিক্ত কালি বের হয়, মোটা কালির কলম বা মোটা কলম ব্যবহার করা যাবে না। তোমরা পারলে এরকম ম্যাটাডর পেন পয়েন্ট কলম ব্যবহার করতে পারো। এই কলমের রবার সিস্টেম রয়েছে, যদি এটি ব্যবহার করো তোমাদের হাতের সাথে অতি সহজে ম্যাচ করে যাবে এবং কোনো মনে করো পিছলাবে না। এই কলমে আমি পরীক্ষার খাতায় ব্যবহার করি, অনেক ভালো ফল পেয়েছি। কলমটি হলো ম্যাটাডোর পেন পয়েন্ট। আর 2 নাম্বার হলো হাতের লেখা বেশি বড় বা বেশি ছোট করা যাবে না। অনেক শিক্ষার্থীর লেখা আছে অনেক বড় এবং অনেক শিক্ষার্থী আছে অনেক ছোট করে লেখাও। অবশ্যই চেষ্টা করবে এরকম মাঝারি আকারে লেখার চেষ্টা করবে। আর লেখার সময় ফাঁক ফাঁক করে লিখবে, অত চেপে লেখা যাবে না। 2 নাম্বারটা গেল। 3 নাম্বার, প্রথম দিকে কষি টানা খাতায় প্র্যাকটিস করতে হবে। যেমন বাংলা কষি টানা খাতা রয়েছে, সেখানে তোমরা প্র্যাকটিস করে তোমাদের লাইনগুলো সোজা করে নিতে পারো। লাইন সোজা হলে তোমাদের লেখা অবশ্যই ভালো হবে। আর তোমরা অবশ্যই এই উপরে মাত্রা দেওয়ার চেষ্টা করবে, মাত্রা না দিলে হাতের লেখা কখনোই ভালো করা সম্ভব নয়। 4 নাম্বার, খাতা সোজা ও সোজাভাবে বসাতে হবে। অবশ্যই মনে করো আমাদেরকে খাতা এরকম আমি দেখাই, খাতা টেবিলে এরকম সোজা করে মনে করো লিখতে হবে। অনেক শিক্ষার্থী আসো খাতা এরকম ব্যাখ্যা করে লিখো, ব্যাখ্যা করে লেখা যাবে না। অবশ্যই সোজা করে লিখতে হবে এবং মনে করো বেঞ্চ অবশ্যই তোমাদেরকে সোজাভাবে বসতে হবে। যেমন এভাবে তোমাদের কলম ধরতে হবে, এভাবে তোমরা লিখবে। আর অনেক শিক্ষার্থী আসো এভাবে লেখে, এটা করা যাবে না। অবশ্যই খাতা সোজা এবং সোজাভাবে বেঞ্চে বসে লিখতে হবে। আর সবার শেষে কাজটি হলো ধীরে ধীরে লেখার অনুশীলন করুন। প্রথমে তোমরা হাতের লেখা সুন্দর করার জন্য মনে করো এই লেখাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করবে। 1 সপ্তাহ চেষ্টা করার পরে তোমরা আস্তে আস্তে হাতের লেখা স্পিড বাড়াবে, তাহলে তোমরা মনে করো হাতের লেখা অটোমেটিক সোজা হয়ে যাবে। আর অবশ্যই হাতের লেখা সুন্দর করতে তোমাদেরকে 1-2 মাস অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর এই মুহূর্তে ভিডিওটি শেষ হয়ে গেল। যদি ভিডিওটি বিন্দু পরিমাণ তোমাদের যদি উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করবে।